আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের মাছদের জীবনটা ঠিক কেমন? আজ আমি আমার নিজের গল্প শোনাব, একদম আমার মুখ থেকেই। তাহলে চলুন শুরু করা যাক। এই যে আমিই সেই মাছ। আমার পাখনাগুলো দেখেছেন? কি সুন্দর, তাই না? আমি এসেছি সেন অ্যান্ড অ্যাকোয়ারিক নেচার থেকে, আর ভাবলাম আজ আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। শুনবেন তো? অনেকেই হয়তো ভাবেন আমাদের মতন ছোট মাছদের ভালো রাখা না জানি কত কঠিন, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার সুস্থ আর খুশি থাকার রহস্যটা কিন্তু একদম সহজ। জানতে চান সেই সিক্রেটটা? দেখুন, তেমন কিছুই না। ১. পরিষ্কার জল। ২. একদম ঠিকঠাক তাপমাত্রা। আর ৩. অল্প করে খাবার। ব্যাস, এই ৩টে জিনিস ঠিক থাকলেই আমি থাকি একদম ফুরফুরে আর চনমনে। এই ৩টের মধ্যে যদি সবচেয়ে জরুরি কোনোটা বাঁচতে বলা হয়, আমি বলবো পরিষ্কার জল। একটু ভেবে দেখুন, এটাই তো আমার দুনিয়া, আমার আকাশ বাতাস সবকিছু। আমার চারপাশের জলটা যখন একদম কাচের মতো পরিষ্কার থাকে না, তখন আমার ভেতরটাও একদম ফ্রেশ লাগে। এটা আমার জন্য যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। আচ্ছা, এবার একটা খুব পার্সোনাল কথা বলি। অনেকেই আমাকে একা একা ঘুরতে দেখে ভাবে, ইস, আমার হয়তো খুব একা লাগে। কিন্তু জানেন, সত্যিটা হলো ঠিক তার উল্টো। আমি আসলে একাই থাকতে বেশি ভালোবাসি। জানতে চান কেন? দেখুন, আমার নিজের একটা আলাদা জগৎ থাকতে খুব ভালো লাগে, যেখানে আমি আমার মতো করে শান্তিতে ঘুরে বেড়াতে পারি। এটাকে একাকিত্ব ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে আমার স্বাধীনতা, আমার নিরাপত্তা। সোজা কথায়, নিজের জায়গায় আমিই তো রাজা। তবে শুধু পরিষ্কার জল আর নিজের একটা আলাদা জগৎ হলেই তো সবটা হয় না, তাই না? আমার এই বাড়িকে আরও সুন্দর, আরও আপন করে তোলার জন্য আরেকটা জিনিস আছে, যেটা আমার ভীষণ পছন্দের। একটু গেস করবেন কি সেটা? একদম ঠিক, গাছপালা। উফ, আমার ট্যাঙ্কে যখন সবুজ গাছপালা থাকে না, আমার যে কি ভালো লাগে এই গাছগুলোর আড়ালে লুকিয়ে পড়তে বা কোনো একটা পাতার ওপর গা এলিয়ে একটু জিরিয়ে নিতে। আমার দারুণ লাগে। এই গাছগুলোই তো আমার ঘরকে একটা সত্যিকারের বাড়ির মতো করে তোলে। তো আমার গল্প তো প্রায় শেষ। আমার ভালো থাকার সব গোপন কথাই তো আপনাদের বলে দিলাম। আশা করি আমার এই ছোট্ট দুনিয়াটা সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়েছে। কিন্তু যাওয়ার আগে আমার মনে একটা ছোট্ট কথা ঘুরছে। আমার সব রহস্য তো এখন আপনারা জেনেই গেছেন। তাহলে আমাকে কি একটা সুন্দর সুখী বাড়ি দেওয়া সম্ভব? মানে, আমার চাওয়াগুলো তো খুব সাধারণ, তাই না? কিন্তু এই সাধারণ জিনিসগুলো পূরণ করার জন্য কিন্তু অনেকটা ভালোবাসার মনোযোগের দরকার হয়। তাহলে দেখলেন তো আমার সুখী জীবনের রেসিপিটা কতটা সহজ। শুধু পরিষ্কার জল, আরামদায়ক তাপমাত্রা, একটুখানি খাবার আর থাকার জন্য নিজের একটা জায়গা। সাথে যদি কিছু গাছপালা থাকে, তাহলে তো কথাই নেই। ব্যাস, এটুকুই। এই সহজ কথাগুলো মনে রাখলেই আমার মতো একটা বেটা মাছ সবসময় খুব ভালো থাকবে। আমার কথাগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ।